এই হয়েছে আমার এরিয়াটা। দেখেন এই গাছগুলো হয়তো বা থাকবে না, এই পাশে যে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে না, এগুলো কেটে ফেলবে। এইগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ, এগুলো আবার জমির জন্য অনেক ক্ষতিকর এগুলোর। আসসালামু আলাইকুম, তো সবার কি অবস্থা? তো আজকে আমি গ্রামে আসছি। তো গ্রামে এসে আমাদের যে জমি যেগুলো ছিল তো সেগুলো একটু দেখার জন্য আসছিলাম। আর এটা হচ্ছে আমার বাম পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, তো এখানে আমার ইনশাল্লাহ বিল্ডিংটা হবে। আর বিল্ডিংয়ের পাশে এই যে সব গাছগুলোও দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমার অনেক আগে লাগানো। এগুলা বাবা যখন বেঁচে ছিলেন তখন এগুলো লাগানো হয়েছিল। এগুলা গাছের বয়স 17 থেকে 18 বছর আর কি, গাছগুলোর বয়স। তো হয়তোবা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একটু বাড়বে, এই জন্য হয়তোবা এই গাছগুলো কাটা লাগতে পারে। তো যেখানে আমার বিল্ডিংটা হবে দেখেন চতুর্পাশে কিন্তু একদম খোলামেলা। এই যে রাস্তাটা দেখেন, এখন রাস্তাটা ভেঙে গেছে। আর আমার এই বিল্ডিং যেখানে হবে, বিল্ডিং পর্যন্ত যে এই কালভারটা দেখতে পাচ্ছেন, এই কালভার পর্যন্তই আমার রাস্তাটা শেষ। আর এদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা ওই পাশে যে আর একটা গ্রাম আছে, ওই গ্রামের সঙ্গে এটা সংযুক্ত। তো দুই গ্রামকে একত্র করার জন্য আসলে এই রাস্তাটা। তো চতুর্পাশে একটু যদি ঘুরে দেখাই, দেখেন একদম খোলামেলা। আর আমার বিল্ডিং যেখানে হবে তার ওই পাশে যে আরও কিছু বিল্ডিং আছে। তো এই পজিশনে হচ্ছে আমার বিল্ডিংটা একদম লাস্ট। তো এই জন্য তো আসলে বিষয়টা হচ্ছে যে বিল্ডিংটা আমার করার একটাই মূল উদ্দেশ্য এটা, যে চতুর্পাশে খোলামেলা। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আমার আগের বিল্ডিংটা ছিল। তো এটা আমি আমার বড় ভাইয়ের কাছে আমি এটা দিয়ে দিছি, সেল করে দিয়ে দিছি। তো এটা যেহেতু ওনার জায়গা আছে চতুর্পাশে, এই পাশেও জায়গা আছে, কলার বাগানটা দেখেন, তো এই পাশে ওনার জায়গা আছে। তো যেহেতু ওনার বাগান বাড়ি টাইপ একটু বিল্ডিংটার দরকার, তো এই জন্য আসলে মূলত ওই বিল্ডিংটা দেওয়া। তো আমার কাছে অনেক দিন ধরে বলতেছিল। তো যেহেতু আমি এখনও জব করি, এখন আমি গ্রামের বাড়ি যাচ্ছি না, তো ভাবলাম যে যেহেতু বিল্ডিংটা আছে তাহলে ওনাকে দিয়ে দিই। আর আমার যেটা হবে সেটা তো দেখতে পাচ্ছেন, ধানের গাছগুলো তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর বাতাস, একদম হেলে দুলে বাতাসে একদম মাথাগুলি হেলে গেছে ধানের। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা একটু বড় হবে। এখন যেহেতু ইট সলিং চলছে, আমার এই পর্যন্ত যেহেতু ইট সলিং চলে আসছে, এটা সরকারিভাবে হয়েছে। তো এখানে আমার এটা করার উদ্দেশ্য হলো যে এটা আমি ভবিষ্যতে স্টক বিজনেস করব। তো এই জন্য মূলত আসলে এই জায়গায় করা, যেহেতু আমাদের গ্রামের এলাকায় এসব ধান আলু গম সব কিছুই হয় এখানে। তো এই রাস্তাটা যেহেতু বড় হবে, তো এই চতুর্পাশে যে গাছগুলোও দেখতে পাচ্ছেন, এই গাছগুলো মোটামুটি ইনশাল্লাহ ফার্নিচারের জন্য রাখছি। তো বিশেষ করে যে এই রাস্তাটা যখন হবে তখন এখান থেকে কিন্তু স্টক বিজনেস করাটাও আমার জন্য সুবিধা হবে। আর এই যে গাছের যে কাণ্ডগুলো দেখেন, এটা কিন্তু মেহগনি গাছ। আর এই একটা দুইটা, আর এই পাশে আরেকটা আছে মেহগনি গাছ। তো মোটামুটি 3টা গাছ আমি রেখে দিচ্ছি ফার্নিচারের জন্য, আমার বাসার ফার্নিচার। আর এই পাশে যে গাছগুলো ছিল এগুলো আমি কেটে ফেলছি, চতুর্পাশে ফাঁকা করে ফেলছি। এটা আরেকটু জমিটা বাড়াবো। এই পাশে যে লম্বা যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি এটা আমার। তো ফাঁকা জায়গাটা হয়তো বা বিল্ডিংটা আমি উঠাবো। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন, এটা এই যে ধানের যে জমিটা, এখানে আমি হয়তো বাগান একটা করব, বাগান বা এরকম যে শাকসবজি লাগানোর জন্য আর কি। তো এই হয়েছে আমার এরিয়াটা। দেখেন এই গাছগুলো হয়তো বা থাকবে না, এই পাশে যে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে না, এগুলো কেটে ফেলবে। এইগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ, তো এগুলো আবার জমির জন্য অনেক ক্ষতিকর, এগুলোর প্রচুর পরিমাণে পানি টানে। তো এই হয়েছে আমার জমিটা। তো সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ ভালোভাবে বিল্ডিংটা তৈরি করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। আর আপনাদের মাঝে অবশ্যই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। গ্রামের যে ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর গ্রাম যেহেতু আমার কাছে ভালো লাগে, ইনশাল্লাহ গ্রামেই বাড়ি করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।